দেখতে দেখতে তো গণেশ চতুর্থী এসেই পড়লো। আর গণেশ বাবার তো সবচেয়ে ফেভারিট মিষ্টি হলো মোদক। তাই গণেশ চতুর্থী স্পেশাল গণপতি বাপ্পার ফেভারিট মিষ্টি মোদক আজ আমরা বানাবো। তাহলে সবাইকে স্বাগত জানাই পার্বতীর রান্নাঘরে। আজকের মোদকটা কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে বানাবো, তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, স্কিপ না করে। স্টেপ বাই স্টেপ দেখলে তোমরা ভালোমতো কিন্তু পারফেক্ট ভাবে মোদকটা বানাতে পারবে। এই মোদকটা বানাতে কিন্তু বেশি সামগ্রীর প্রয়োজন নেই, তাই তোমরা ইজিলি সকলেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি গ্যাসটাকে অন করে দেব, তারপর একটা কড়াই বসিয়ে দেব। এখন দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘিটাকে এখন গরম করে এখন দিয়ে দিচ্ছি 1 বাটি গোবিন্দভোগ চাল। আজকের মোদকটা আমরা বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে। তোমরা কখনো কি ভেবেছিলে গোবিন্দভোগ চাল দিয়েও মোদক হয়? হ্যাঁ, একদম হয়, আর খুব টেস্টিও হয়। রেসিপিটা কিন্তু ভালো মতো দেখলেই তোমরা পারফেক্ট ভাবে মোদকটা বানাতে পারবে। চালটাকে অনবরত নেড়ে চেড়ে চারিদিকটাকে সমানভাবে ভেজে নেওয়া হচ্ছে। দেখো এখানে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটের মধ্যে চালটাকে ঢেলে নিচ্ছি। একটু ছড়িয়ে ছড়িয়ে দেব যেন চালটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। চালটা এদিকে ঠান্ডা হতে হতে কড়াটাকে আবার বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি ঘন দুধ। দুধটা এদিকে ফুটতে ফুটতে ওদিকে চালটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা একটা নিয়ে নিচ্ছি মিক্সির বাটি, তাতে চালটাকে ট্রান্সফার করে দেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টের মতো ইলাইচি। এখন চালটা আর ইলাইচিটাকে ভালো মতো মিক্সিতে গ্রাইন্ড করে নেব। মাঝখানে দুধটাকেও একটু দেখে নিলাম, দুধটা হালকা হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমাদের কিন্তু চালটা গ্রাইন্ড করা হয়ে গেছে। আমরা এটাকে কিন্তু একদম পাউডারের মতো করিনি, সুজির মতো একটু দানা দানা রেখেছি। আর এদিকে আমি কয়েকটা আলমন্ডকে কুচি কুচি করে কেটে রেখেছি। এদিকে দুধটা কিন্তু সুন্দর মতো ফুটে গেছে। এখন দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর আধা কাপের মতো নারকেলের গুঁড়ো। এখন সবকিছুকে ভালো মতো মিশিয়ে দেব। চিনিটা এখানে গলতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কেশর। কেশরটা কিন্তু অপশনাল, এটা তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। এখন আবারও একটু নেড়ে চেড়ে দেব। চিনিটা দেওয়াতে একটু কিন্তু পাতলা হয়ে যাবে, তাই আমি আরো একটু ফুটিয়ে ঘন করে নেব। তারপর এখন দিয়ে দেব চালের গুঁড়োটাকে। চালের গুঁড়োটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে দেব। আর একটু সামান্য নুনও দিয়েছিলাম সাথে। এখন দিয়ে দেব আলমন্ড কুচি, আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু স্বাদটা একটু এনহ্যান্স করবে। এখন সবকিছুকে ভালো মতো মিশিয়ে দেব। তারপর অনবরত নাড়তে থাকবো। এই যে দেখো এখন কড়াতে কিন্তু লেগে লেগে আছে। এটাকে নাড়িয়ে নাড়িয়ে এমন শুকাতে হবে যেন কড়া থেকে নিজে নিজে ছেড়ে আসে। দেখো নাড়তে নাড়তে এমন একটা ডোর মতো বানিয়ে নিয়েছি, আর এখন কিন্তু কড়া থেকে নিজে নিজে ছেড়েও আসছে। এখন গ্যাসটাকে অফ করে ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে এখন একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ডোটা হালকা ঠান্ডা হওয়ার পর এখন হাত দিয়ে আরো একটু মেখে নেব। ডোটা কিন্তু এমন একটু শক্তই হতে হবে। ডো আমাদের রেডি। এখন বাস মোদকের শেপগুলোকে দেব। তাই এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোদকের সাজ। এগুলো তোমরা দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখন প্রথমে সাজটাতে আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু আলমন্ড কুচি। মোল্ডের দুটো সাইডেই অল্প অল্প করে দিয়ে দেব যেন পরে মোদকের উপরে ভেসে ওঠে। আর একটা কেশরও দিয়ে দিয়েছি আমি, একটু দেখতে সুন্দর লাগার জন্য। তারপর আর কি, ডোটা ভালো মতো মোল্ডের ভেতর দিয়ে চাপা দিয়ে
সাইডের আর নিচের অংশগুলোকে বাদ দিয়ে ভালো মতো চেপে চেপে এখন খুলে নিলেই রেডি মোদক। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে মোদকটা, আর খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছে। এখন আমি আরও এক দুটো তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যেন তোমরা ভালো মতো বুঝতে পারো। মোদক কিন্তু তোমরা অনেকেই অনেক রকম বানিয়ে থাকো, কিন্তু এই মোদকটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখন অবধি কেউ খাওনি। এই রেসিপিটা কিন্তু একদমই আমার মার বানানো রেসিপি। নর্মালি মা এভাবে নাড়ু বানায়, সেম প্রসেস, বাস শেপটা গোল গোল। এভাবে নাড়ু বানালে আমাদের বাড়ির কিন্তু সকলে খুব ভালোবাসে, তাই এবার বানিয়েছে সেমভাবে মোদক। যেহেতু গণেশ চতুর্থী এসেছে আর সাথে সাথে তোমাদেরকে রেসিপিটাও শেয়ার করা হয়ে গেল। বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে এই মোদকের রেসিপিটা একবার নিশ্চয় ট্রাই করো। কথা দিচ্ছি একবার যদি বানাও তাহলে কিন্তু প্রত্যেক বছরই বানিয়ে খেতে ইচ্ছে করবে। এদিকে কথা বলতে বলতে কিন্তু সবগুলো মোদকই রেডি। এটাই লাস্ট, আর এই মোদকের মোলটা কিন্তু একটু বড় নিয়েছি আমি। তাহলে এখানে আমার এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে টোটাল এখানে আমার মোদক হয়েছে 11টা। এখন মোদকগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই সিম্পল মোদকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয় জানিও। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সবাই বলো গণপতি বাপ্পা মোরিয়া।